আদালতে সিসিটিভির ফুটেজ দেখিয়ে কম্পাসকে উদ্ধার করল শ্রেষ্ঠা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাব আমরা কম্পাস সিরিয়ালের আগামী পর্বে। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই প্রেস কনফারেন্সে কম্পাসের বাবার ফর্মুলার পেন ড্রাইভ হারিয়ে যাওয়ায় সবাই খুব চিন্তায় পড়ে যায়। কম্পাস অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই মেঘমারা করিডোর থেকে ল্যাপটপ খুঁজে পেলেও জানাই পেন ড্রাইভটি সেখানে নেই। এই কথা শুনে কম্পাস ভেঙে পড়ে এবং বলে এই চুরি ইচ্ছে করেই করা হয়েছে। প্রেস মিডিয়া কম্পাসকে জিজ্ঞেস করে এই ঘটনার পেছনে কারা থাকতে পারে। কম্পাস জানায় যারা সত্য সামনে আসতে দিতে চায় না তারাই এই কাজ করেছে। কিন্তু পেনড্রাইভ ছাড়া কোনো ডেমো দেখানো সম্ভব না হওয়ায় মিডিয়া প্রশ্ন তোলে তাহলে কেন প্রেস কনফারেন্স ডাকা হলো। এরপর ঋতুজা জানায় বাড়িতে রাখা হার্ড ডিস্কের কপিটাও উধাও। কারেন্ট অফ হওয়া, পেনড্রাইভ চুরি আর হার্ড ডিস্ক হারানো সব পরিকল্পনা করে করা হয়েছে। অন্যদিকে দেখা যায় মাহি গোপনে কম্পাসের ঘর থেকে হার্ড ডিস্ক লুকিয়ে রাখছে। প্রমাণ না থাকায় কম্পাস মিডিয়ার সামনে অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই পুলিশ এসে জানায় বিহানের উপর বিষাক্ত কেমিক্যালের প্রভাব পড়েছে এবং এই অভিযোগে কম্পাসকে গ্রেফতার করা হচ্ছে। বিহান তখন হাসপাতালে ভর্তি। হাসপাতালে বিহানের অবস্থা দেখে কিংজল ক্ষোভে ফেটে পড়ে। অখিলেশ চৌধুরী কম্পাসের দিকেই সব দোষ চাপায়। পরে অভিজ্ঞান দত্ত স্বীকার করে নেয় সবকিছু সে পরিকল্পনা করেই করেছে, শুধু কম্পাসকে ফাঁসানোর জন্য। জেলে গিয়ে কম্পাস ভেঙে পড়লেও মেঘমালা তাকে সাহস দেয়। সে জানায় একজন ভালো উকিল সবকিছু তদন্ত করছে। ঠিক তখনই গল্পে আসে বড় মোড়। শেষে আদালতে কলেজ ও টাউন হলের সিসিটিভি ফুটেজ পেশ করে। সেই সিসিটিভিতে স্পষ্ট হয়ে যায় পেন ড্রাইভ আর হার্ড ডিস্ক চুরির আসল সত্য। এই সিসিটিভি ফুটেজই আদালতে কম্পাসের নির্দোষ প্রমাণ হবে এবং তাকে উদ্ধার করার পথ খুলে দেবে। তাহলে কি এবার কম্পাস মুক্তি পাবে? অখিলেশের সব ষড়যন্ত্র কি প্রকাশ্যে আসবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত।